আসসালামু আলাইকুম। আজকে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। আমি বলব, বৃদ্ধার মাইক কেড়ে নিলেন ইয়েনো। প্রধানমন্ত্রী বললেন, হোয়াট ইজ দিস? আমরা রাজনীতির অনেক সমালোচনা করি, প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করি, আলোচনা করি। কিন্তু কোনো কোনো দৃষ্টান্ত, কোনো কোনো উদাহরণ, সেগুলো প্রশংসা করতে হবে এই কারণে যে দিন শেষে তো আমরা সবাই মানুষ এবং মানুষের মর্যাদাটা বোঝা উচিত। আর রাজনীতিকরা যত বেশি বুঝবেন তত বেশি ভালো হবে। এই কারণে মানুষের সেবা করে কারা? রাজনীতিকরা করেন, প্রশাসন করেন, আমলাতন্ত্র করেন। তো এটা সবার জন্য একটা মেসেজ হলো যে আহ, একটা গরিব মানুষ হোক, তাকেও অবহেলা করতে নেই। তো তেমনই একটা ঘটনা ঘটেছে আজকে সেই লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে। সেখানে এক বৃদ্ধা কথা বলছিলেন। কথা বলার শেষে তিনি যখন মোনাজাত করছিলেন, ইয়েনো তার কাছ থেকে মাইকটা কেড়ে নেন। সাথে সাথে প্রধানমন্ত্রী সেটা ইন্টারাপ্ট করেন এবং বলেছেন যে হোয়াট ইজ দিস? একজন কথা বলছে, তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হলো এবং তিনি নির্দেশ দেন মাইকটি আবার তার কাছে দিতে, এবং তারপরে ওই বৃদ্ধা কথা শেষ করেন এবং অনুষ্ঠানটা অন্য দিকে গড়ায়। যাই হোক, খবরটা হলো এরকম: ছিন্নমূল, ভূমিহীন ও গৃহ মানুষের মাঝে দলিল সহ জমি ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি অনলাইন কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী এক বৃদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করেন। কিছু সময় পর ওই বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই মাইক কেড়ে নেন স্থানীয় কালীগঞ্জ থানার ইয়েনো জহির ইমাম। এই সময় গণভবন থেকে সরাসরি যুক্ত থাকা প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। একই সঙ্গে বৃদ্ধার হাতে মাইক্রোফোন দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে 12টার দিকে সারা দেশের 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তিনি গৃহহীন মানুষদের অনুভূতি জানতে চান। তখন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে বিধবা বৃদ্ধা নারী শাহেরুন মাইক্রোফোন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এই সময় তিনি প্রধানমন্ত্রীকে তার এলাকায় আসার দাওয়াত দেন। পরে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে ভাতার টাকার পরিমাণ আরও বাড়ানোর অনুরোধ করেন। পরে প্রধানমন্ত্রী স্থানীয় ইয়েনোকে ওই বৃদ্ধার ওষুধের ব্যবস্থা করার নির্দেশ দেন। এরপর ওই বৃদ্ধা প্রধানমন্ত্রীর জন্য মোনাজাত শুরু করেন। এ সময় মাইক্রোফোনটি কেড়ে নেন কালীগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এই ঘটনায় প্রধানমন্ত্রী সাথে সাথে বলে ওঠেন, এটা কি? একজন মানুষ মোনাজাত করছেন আর তার হাত থেকে সেটা কেড়ে নেওয়া হচ্ছে, হোয়াট ইজ দিস? প্রধানমন্ত্রী আবারও বলেন, এটা কি করো? এটা কেমন কথা হলো? মোনাজাত করছে আর তার হাত থেকে মাইক্রোফোনটি কেড়ে নিল, হোয়াট ইজ দিস? এরপর ওই বৃদ্ধার কাছে মাইক্রোফোনটি আবার ফিরিয়ে দেওয়া হয়। তখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজে প্রধানমন্ত্রীকে আবারও ওই এলাকা ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে কথা শেষ করেন। ঘটনাটি একটা ছোট্ট ঘটনা, কিন্তু একটা বড় ধরনের উদাহরণ। এবং এই উদাহরণটা শুধু রাজনীতিকদের জন্য না, প্রশাসন যারা মানুষের সাথে সম্পৃক্ত থাকেন, যারা মানুষের জন্য কাজ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, তাদের জন্য এটি একটা বড় উদাহরণ হয়ে থাকবে। আমরা প্রায় দেখি যে সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়, অবহেলা করা হয়, অসম্মানিত করা হয়। সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজে যখন এই দৃষ্টান্তটি স্থাপন করলেন, এটি আমার ধারণা যে সবার জন্য একটা ভালো মেসেজ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।